আসসালামু আলাইকুম। তো এটা হচ্ছে ফার্স্ট ক্লাস আমাদের জিরো থেকে হিরো যে সিরিজটা আছে সেটার। এখানে মূলত আমরা ওই জিনিসগুলো থেকে পড়া শুরু করব যেগুলো কোনো কারণে তোমার মিস গেছে, তোমার জানা উচিত ছিল বাট কোনো কারণে মিস গেছে। সেই জিনিসগুলো আমরা একদম জিরো থেকে শুরু করব বীজগণিতিক পার্টের, অর্থাৎ বলতে পারো এগুলো পাকমোচন ক্লাস। মানে তোমার যে গ্যাপটা ছিল সেটাকে ইনশাল্লাহ আমরা পূরণ করব। তো এখন এই ক্লাসগুলো আমি শর্ট শর্ট আকারে দিব, কারণ অনেক বড় ক্লাস যেটা দেখা যাবে তোমরা ভয় ভয় যাবা, তখন আবার করবাই না। তো ছোট ছোট বাট বিভিন্ন লেভেলে ভাগ করা থাকবে। আজকে হচ্ছে লেভেল 0, মানে একদম ছোট সহজ সহজ জিনিস শেখাবো। চলো আমরা শুরু করি। তো ফার্স্টেই আমাদের কিছু জিনিস জানতে হবে, সেটা হচ্ছে আমরা সবাই অন্তত এই সূত্রটা জানি যে a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। অন্তত এই সূত্রটা সবাই জানি ইনশাল্লাহ। এখন এইটা কিভাবে আসছে এটা একটু তোমাদেরকে আমি হালকা ব্যাখ্যা দিব। এটা নিয়ে তো প্যারা খাওয়ার দরকার নেই, জাস্ট জেনে রাখার জন্য। দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি, এ স্কোয়ার মানে কি আমি একটু বুঝাই। ধরো এ স্কোয়ার এর মানেটা কি? এর মানে হচ্ছে দুটো এ গুণ আকারে আছে। এর মানে হচ্ছে দুটো এ গুণ আকারে আছে। তার মানে এ কিউব হলে কি হবে, 3টা এ গুণ আকারে আছে। তার মানে এখানে যেই নাম্বারটা দেওয়া থাকে এটাকে বলা হয় ঘাত বা পাওয়ার। এইটা বোঝায় যে এই সংখ্যাটা কতবার গুণ আকারে আছে। এখন আসো, আমাদের যেহেতু এখানে আছে কি a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মানে কি হবে, a প্লাস বি দুইটা গুণ আকারে আছে। তাহলে কি হচ্ছে আমার a প্লাস বি গুণ a প্লাস বি। আচ্ছা, হোল স্কোয়ার আর এমনি স্কোয়ার মানে কি? যখন একটা পদের উপরে স্কোয়ার থাকে সেটাকে আমি শুধু স্কোয়ার বলি, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এভাবে। যদি পুরো একটা পদের উপরে একটা আর কি বলে, যেখানে কয়েকটা পদ আছে, এখানে একটা পদ বি একটা পদ, যখন কয়েকটা পদের উপরে তুমি স্কোয়ার দিবা তখন তুমি সেটাকে বলবা কি হোল স্কোয়ার। আশা করি বুঝছো। এখন দেখো তুমি অন্তত এই দুটো গুণ তো করতে পারো। গুণ করছো না, 5 5 25, 3 4 12 পারো। তো গুণ কিভাবে করব? এইটার সাথে এইটার গুণ করার জন্য আমাকে যেটা করতে হবে, খেয়াল করে আমি একটা অন্য কালার ইউজ করি। এর সাথে এই পুরাটার গুণ একবার, আবার বি এর সাথে এই পুরাটার গুণ আরেকবার। এর মানে দুইটা রাশিকে আমি গুণ করলাম। তাহলে আসো আমি এটাকে লিখি, একটু ভেঙে লিখি। কি হবে, ফার্স্টে এ এর সাথে এ প্লাস বি পুরাটা একবার, তাহলে এ গুণ এ প্লাস বি। হ্যাঁ, গুণ বলতেছি কেন, মাঝখানে কিছু নাই, কিছু না থাকাটাকে গুণ বল। প্লাস দাও এই বি এর সাথে এই পুরো রাশিটা আরেকবার প্লাস বি। ওকে, এখন কি করবা, গুণ করো। এ আর এ গুণ করবা, কয়টা এ গুণ করছো, 2টা, তাহলে কি হয়ে যাবে এ স্কোয়ার। এই যেখানে একটা প্লাস আছে, ওর আগে কিছু নাই, তার মানে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস হয়ে যাবে প্লাস। এর সাথে এর করছো, এর সাথে বি এর করতে হবে, হয়ে গেল এ প্লাস। এবার এই পাশে আসো, এর সাথে বি এর গুণ করো, কি হবে এ বি। আবার বি এর সাথে বি এর করতে হবে না, তাহলে হবে কি আমার প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, বি এর সাথে বি করলে বি স্কোয়ার। বুঝছি, ওকে বুঝলাম। এখন এখানে আর কি করা যায় বলো তো? একটা জিনিস মনে রাখবা, যোগ তুমি কখন করতে পারবা, একই রকম জিনিস হইলে। একই রকম জিনিস হইলে তুমি সেটাকে যোগ করতে পারবা, মানে যার ঘাত এক, সব দিক দিয়ে এক থাকে। যেরকম আমার কাছে 2টা মার্কার আছে, আমি বলতে পারবো সরি আমার এখানে 3টা জিনিস একই, 3টাই মার্কার, এই জন্য আমি বলতে পারবো 3টা মার্কার। বাট যখন আমার কাছে একটা মার্কার আর একটা স্কেল আছে, তখন 2টাকে আমি একসাথে বলতে পারবো না, বলতে হবে একটা স্কেল একটা মার্কার। ওকে, তাহলে এখানে দেখো একই রকম কি আছে, দেখো এখানে এ স্কোয়ার আছে, আর কোথাও এ স্কোয়ার আছে নাই।
তার মানে আমি যোগ করতে পারবো না, এ স্কোয়ারটা এ স্কোয়ার থেকে যাবে। এ বি, এখানে এ বি আছে, এখানেও এ বি আছে, একই রকম। কয়টা এ বি? দুইটা। তাহলে আমি দুইটাকে যোগ করে কি লিখবো? 2ab প্লাস লাস্টে আছে বি স্কোয়ার। এই হচ্ছে কি আমার বলো তো সেই কাঙ্ক্ষিত সূত্রটা। এখান থেকে এখানে আসলাম। তাহলে এবার আমি কি বুঝতে পারতেছি যে সূত্রগুলো কিভাবে আসছে? মুখস্থ করছে এনাফ, বাট কীভাবে আসছে সেটা তো জানা দরকার। এভাবে আসছে, প্রত্যেকটা সূত্রেরই এভাবে ব্যাখ্যা বিশ্লেষণ আছে। তোগুলো তোমরা চাইলে নিজেরা বই ঘাটি বের করে নিবা ইনশাল্লাহ। তো এখন আসো আমরা একটু ডাস্টার কোথায়, এবার আমরা একটু পড়াশোনায় যাই। এটা বুঝে নিছি, এটা আমরা বুঝছি কি আমরা সূত্র আসছে বুঝছি। এখন যেটা বুঝতে হবে, ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল করো। এখানে a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এগুলো a মানে a না, b মানে b না। মানে কি? a মানে a না, b মানে b না। বুঝাচ্ছি। এখানে দেখো, এখান থেকে তো আমার অঙ্ক লেখাটা শুরু হয়েছে। এটা কি আমার প্রথম পদ না? প্রথমটা না। এক একটা জিনিসকে আমরা কি বলি? পদ বলি। তাহলে এটার নাম কি? প্রথম পদ। এটা কি? দ্বিতীয় পদ। তাহলে এ বি মানে এ বি না, এ মানে প্রথম পদ, বি মানে দ্বিতীয় পদ। ওকে, তাহলে এই পাশে কি হলো? প্রথম পদ যোগ দ্বিতীয় পদ স্কয়ার, যাকে আমরা সংক্ষেপে বলছি এ প্লাস বি হোল স্কয়ার। হইলে এখানে সূত্র কি হয় দেখো, সূত্রটা হলো এখানে এ স্কয়ার না, তার মানে কি? প্রথম পদের স্কয়ার প্লাস 2 ইন্টু প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ প্লাস বি স্কয়ার মানে কি? দ্বিতীয় স্কয়ার। আমি কি বিষয়টা বুঝতে পারছি? এখানে এ মানে আসলে এ না, বি মানে বি না, এ মানে প্রথম পদ, বি মানে দ্বিতীয় পদ। তার মানে কি? এখানে এখন এ বি আছে, এই জন্য এই পুরাটা জায়গায় এ বি আসছে। এখানে যদি অন্য কিছু থাকে, কি থাকে? ধরো এখানে আছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে আমার সূত্র কী হবে? আমি কি এগুলো বসাবো? না, আমার সূত্র কি? আমার সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এইটা না, আমার সূত্র হচ্ছে প্রথম পদের স্কোয়ার যোগ দ্বিতীয় পদের সাথে প্রথম পদ এবং দ্বিতীয় পদের গুণ যোগ দ্বিতীয় পদের স্কোয়ার। তাহলে আমি এখানে কী করবো? প্রথম পদের স্কোয়ার। তাহলে এখানে প্রথম পদ এক্স স্কোয়ার প্লাস 2 গুণ প্রথম পদ এক্স গুণ দ্বিতীয় পদ ওয়াই প্লাস দ্বিতীয় পদের স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার। তাহলে এটা মূলত আমরা এভাবে লিখে দিই 2xy, মানে একসাথে লেখা মানে মাঝখানে কিছু নাই। তাহলে আমরা বুঝলাম এগুলো এ বি, এগুলো না। এ মানে প্রথম, বি মানে দ্বিতীয়, সি থাকলে সেটা হবে তৃতীয়। এগুলো জাস্ট আমরা সংক্ষেপে করার জন্য এভাবে লিখে থাকি। এখন একটু ডিপে যাই, কী হবে যদি এখানে এভাবে কিছু থাকে যে 5x প্লাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে এইটার সূত্রটা আমি কীভাবে করবো? সূত্রটা হবে প্রথম পদের স্কোয়ার, এই যে প্রথম পদের স্কোয়ার প্লাস 2 ইন্টু প্রথম পদ মানে 5x ইন্টু দ্বিতীয় পদ মানে ওয়াই প্লাস দ্বিতীয় পদের স্কোয়ার, তার মানে ওয়াই এর স্কোয়ার। বুঝছি? মানে তোমাকে এখানে যাই তো তুমি এই ফর্মেটে লিখবা, তোমার মাথায় তো থাকবে এ স্কোয়ার প্লাস বি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তুমি এই মানে চিন্তা করবে আমার এখানে প্রথমটা আমি দিব, বি মানে কি আমার এখানে দ্বিতীয়টা আমি দিব। এরপরের কাজটা কি দেখো, বুঝো এই স্কোয়ারটা হোল স্কোয়ার মানে দোনোজনের উপরে আছে, 5-এর উপরেও আছে, এক্সের উপরেও আছে। তাহলে 5কে যদি স্কোয়ার করো, 5কে স্কোয়ার করা মানে কি? 5 গুণ 5, 5 5 কত হয়? 25। তাহলে আমি লিখবো এখানে 25। 5কে করছে, এক্সকে করবা না, তাহলে এটা হবে এক্স স্কোয়ার প্লাস 5 দ্বিগুণে, মনে রাখবা সংখ্যায় গুণ করবা। তাহলে এখানে সংখ্যা কি আছে? 2 আছে আর 5 আছে, তাহলে 5 দ্বিগুণে 10। আর বাকি যে চলকগুলো থাকে এই জিনিসগুলোকে চলক বলে, যেগুলোর মান আমরা জানি না, অজানা, এক্স ওয়াই জাস্ট চিহ্ন, কোনো সংখ্যা না, তাদেরকে চলক বলে। এগুলাকে
আমরা পাশাপাশি লিখে দিব, আর ওই পাশে আছে কি ওয়াই স্কোয়ার। এটি আমার এই অঙ্কের আনসার। আশা করি তোমরা বুঝছো। তোমরা একটু এইটা নিজেরা বের করার ট্রাই করবা যে 2x প্লাস ওয়াই হোল স্কোয়ার করলে আমি এখানে কি আনসার পাবো। একদম জিরো লেভেলের ক্লাস, আশা করি পারবা। আজকে আমরা শিখবো কিভাবে মান নির্ণয়ের অঙ্কগুলো করতে হয়, সূত্রগুলো আমরা কিভাবে বের করব, সূত্রগুলো কিভাবে আমরা ব্যবহার করব, এবং কিভাবে আমরা বুঝবো কখন কোন সূত্র ব্যবহার করব। তো ফার্স্টে বুঝি, দেখবা যে আমাদের প্রশ্নগুলোতে এভাবে দেওয়া থাকে যে a প্লাস বি সমান সমান হচ্ছে তোমার 5। এটা মানে কি? এটা মানে হচ্ছে তুমি অঙ্ক করার সময় কোথাও যদি a প্লাস বি দেখতে পাও, তার বদলে তুমি 5 বসাইতে পারবা। যেরকম ধরো আমার এই মার্কারটার দাম হচ্ছে 10 টাকা, তো তোমাকে যদি কেউ 10 টাকা দেয় তাহলে তুমি তাকে মার্কারটা দিতে পারবে, কারণ 10 টাকার যে ভ্যালু আর এই মার্কারটার ভ্যালু দুটোটা কি সমান। তো সেম তুমি কোথাও যদি a প্লাস বি দেখো, তার মান 5 বসাইতে পারবা। আবার কোথাও যদি তুমি 5 দেখো, তার বদলেও তুমি a প্লাস বি বসাইতে পারবা। এই সমান চিহ্ন মানে হচ্ছে দুজনের ভ্যালু সেম, তুমি একজনের বদলে আরেকজনকে বসাতে পারবে। তো আসো আমরা একটু অঙ্ক করার মাধ্যমে জিনিসটা বোঝার চেষ্টা করি। তো ফার্স্ট একটু আমি বলি নিই, এখানে তোমরা অনেকগুলো সূত্র দেখতেছো যেগুলো মোরলেস আমাদের বর্গ নির্ণয়ের সূত্র। এগুলো তোমরা ভালোভাবে মুখস্থ করবে, না হলে কিন্তু অঙ্ক করা অনেক টাফ। এখন কোন সূত্র কখন ইউজ করবে? দেখো, উপরের দুইটা সূত্র হচ্ছে যখন তোমাকে কোনো কিছু বর্গ নির্ণয় করতে বলা হবে তখন এটা ব্যবহার করবে, আর যখন মান নির্ণয় করতে বলা হবে তখন আমরা এই ধরনের সূত্রগুলো ব্যবহার করব। দেখো সেম এটা a প্লাস বি হোল স্কোয়ার, এটা a প্লাস বি হোল স্কোয়ার, বাট এইখানে এমন কিছু নাই আর কি a প্লাস বি a মাইনাস বি এরকম কিছু নাই যেগুলো তুমি মান বসাবা। সুতরাং মান নির্ণয় করতে বললে, প্রমাণ করতে বললে, দেখাইতে বললে আমরা এই ধরনের সূত্রগুলো ব্যবহার করব। এখন ধরো আমাকে বলা আছে প্লাস বি এর মান দিল 5 এবং এ বি এর মান দিয়ে দিল 3। এটা হচ্ছে কোশ্চেন। হলে আমাকে ধরো বের করতে বলছে যে এ মাইনাস বি হোল স্কোয়ার এর মান কত। তাহলে আমি কি করব? অঙ্কগুলো কীভাবে করবো আমি কিন্তু শুরু থেকে দেখাই। তুমি যেটা করবা, ফার্স্টেই তোমার যা জিনিস দেওয়া আছে সেটা লিখে ফেলবে। যে দেওয়া আছে কী দেওয়া আছে, এ প্লাস বি এর মান 5, এ বি এর মান হলো 3। ওকে, বের করতে বলছে কি এ মাইনাস বি হোল স্কোয়ার। তোমাকে যা বের করতে বলছে তুমি সেটা কীভাবে লিখবা, যে প্রদত্ত রাশি, মানে রাশিটা তোমাকে দেওয়া হয়েছে, প্রদত্ত রাশি এ মাইনাস বি হোল স্কোয়ার। তোমার কাজ হচ্ছে তোমাকে যে জিনিসটা মান বের করতে বলা হয়েছে তার সূত্র লেখা, যদি সেটা সূত্রতে থাকে। যেরকম এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা সরাসরি দেখো সূত্র আছে। তো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি? সূত্রটা আমি লিখে দিই, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, সরি এটা প্লাস হবে না, সর্বনাশ, এটা মাইনাস হবে। হ্যাঁ, এটাও মাইনাস হবে, মাইনাস 4ab। এখন আসো, এই এ প্লাস বি এর মান কত দেওয়া ছিল? 5। আর মান দেওয়া থাকে মানে কি বলছিলাম, কোথাও তুমি এ প্লাস বি দেখলে তার বদলে তুমি 5টা বসাইতে পারবা। এখন এই 5 যে বসাইলাম সেটা শুধু এ প্লাস বি এর জন্য বসাইছি। উপরে স্কোয়ার আছে না, তো স্কোয়ার চিহ্ন দিব, মাইনাস 4 এর জায়গায় 4 ইন্টু এ বি এর মান দেওয়া আছে কত? 3। তাহলে এ বি এর বদলে আমি বসাবো 3। ওকে, তাহলে 5 5 হয়ে যাবে 25, আর এদিকে 3 4 12, 25 থেকে 12 গেলে থাকে 13। এটা হচ্ছে আমার আনসার। আশা করি তুমি এই টাইপসের মান নির্ণয়ের অঙ্ক করতে পারবে। জাস্ট মান দেখবা, সূত্র বসাবা, বের হয়ে যাবে। এবার আসো আমরা একটু ভিন্ন ধর্মী অঙ্কর দিকে আগাই। সেটা হচ্ছে যেটা দেখলে তোমার থেকে একটু ভিন্ন মনে হতে পারে, বা জিনিসটা একই।
ধরো তোমাকে বলা আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান দিয়ে দিল 5 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান কত? ওকে, তো এখন একটু বুঝো, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার জিনিসটা আসলে কি। তো আমি ফার্স্টে আনসার করব। যা দেওয়া আছে ওইটা আমি সবার আগে লিখে ফেলবো। দেওয়া আছে কি মানে যেটার ভ্যালু দেওয়া আছে, আবার এইটা সহ তুলিও না, এটা তুলবা না। এবার তোমাকে যার মান বাই করতে বলছে তুমি লিখবা প্রদত্ত রাশি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। দেখো এটাকে আমি এভাবে লিখতে পারি না, এক্স পুরোটার উপর স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এই পুরোটার উপর আবার স্কোয়ার। সেম থাকবে না বলো তো? এক্সকে স্কোয়ার করলে এক্স স্কোয়ার, ওয়ানকে স্কোয়ার করলে ওয়ান, এক্সকে স্কোয়ার করলে এক্স স্কোয়ার, মানে এইটা আর এটা সেম। এখন তুমি যদি একটু মাথাটা খাটাও তাহলে বুঝতে পারবা, এটাকে যদি যদি তুমি এ ধরো, এটাকে যদি তুমি বি ধরো, তাহলে কি হলো? এক্সটাকে যদি এ ধরো, ওয়ান বাই এক্সটাকে যদি বি ধরো, তাহলে তুমি সূত্র পাচ্ছ কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমার কথা কি বুঝতে পারছো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পাইছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র আছে, কোনটা বসালো? তোমার মান দেওয়া আছে প্লাসের, অবভিয়াস তুমি কিসের মান বসাবা? যেটাতে আমার এ প্লাস বি আছে সেটা আমি বসাবো। যদি মান এখানে মাইনাসের দেওয়া থাকতো তাহলে আমি অবশ্যই যেটাতে এ মাইনাস বি আছে সেটার মান আমি বসাতাম। এখন আমার কাজ কি? দেখো আমরা তো সূত্র এর আগে ক্লাসের সূত্র কীভাবে বসাবো সেটা বুঝছি, যে এ মানে এ না, বি মানে বি না, এ মানে প্রথম পদ, বি মানে দ্বিতীয় পদ। তাহলে আমার সূত্র আছে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মানে কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ার না, এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি? এ মানে প্রথম পদ, তাহলে এখানে প্রথম পদ এক্স প্লাস বি মানে দ্বিতীয় পদ, এখানে দ্বিতীয় পদ ওয়ান বাই এক্স হোল স্কোয়ার। কথা কি বুঝতে পারছি বলো তো? এই যে প্লাস বি হোল স্কোয়ার, এখানে এ বি ছিল এই জন্য প্লাস বি হোল স্কোয়ার হয়েছে, এখানে এক্স আর ওয়ান বাই এক্স আছে এই জন্য এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার হয়েছে। এবার মাইনাস, এই মাইনাস কোত্থেকে আসতেছে? সূত্রের মাইনাস, টু এ বি, তাহলে টু এর জায়গায় টু লেখো, ইন্টু এ, এ মানে প্রথম পদ, প্রথম পদ কি এক্স, বি মানে দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ কি ওয়ান বাই এক্স। মানে সূত্র এটা, বাট এই সূত্র তো আমার কি আছে বলো তো? এই সূত্রে আমার এ বি আছে, এই জন্য এই অংশের বিস্তারিত ফরম্যাটে আমার এ বি দিয়ে লিখতেছি, কিন্তু আমার এখানে তো এ বি নাই, আমার এখানে আছে এক্স আর ওয়ান বাই এক্স। তাহলে আমি এক্স আর ওয়ান বাই এক্স দিয়ে পুরোটাকে লিখব। এবার আসুন, সবসময় এই এক্স কাটা যায়, কারণ এই এক্সটা উপরে আছে আর এই এক্সটা নিচে আছে। তো উপরে নিচে থাকা মানে কি? ভাগ করা। তুমি 5 দিয়ে 5কে ভাগ করলে কি হবে? 1। তাহলে এই 1-এর সাথে তুমি যদি 2কে গুণ করো তাহলে 2 থাকবে, তাহলে এই পাশে 2 থাকতেছে, কাটাকাটি গিয়ে 2 থাকতেছে। এখানে দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান দেওয়া আছে 5। তার মানে কি? আমি এই জায়গায় এক্স প্লাস ওয়ান বাই এক্সের জায়গায় 5 বসাইতে পারবো। বসাইলাম 5, উপর একটা স্কোয়ার আছে না, উপরে তো একটা স্কোয়ার, তাহলে হলো কি 5 5 25 মাইনাস 2, তাহলে 5 5 25 মাইনাস 2 সমান সমান 23। এটাই হচ্ছে আমার আনসার। আশা করি বুঝছো। এবার তুমি নিজে একটা ট্রাই করবে, এটা হচ্ছে নিজে করো SW, সেটা হচ্ছে এক্স মাইনাস এক্স, না আমি এক্স দেবো না, এক্স কেন দেবো, এটা তো পারবা। এম প্লাস ওয়ান বাই এম সমান সমান 6 হলে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার এর মান কত? সেম অঙ্ক, সেম প্রসেস, এখানে এক্স ওইখানে এম।
পারবা ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আমরা দেখব যে পাওয়ার যদি 4 থাকে, এর আগের গুলাতে আমরা এ স্কোয়ার ছিল, তো সুন্দর করে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র করে ফেলতে পারতাম। বাট এই অঙ্কটার দিকে যদি একটু দেখো, এখানে এ স্কোয়ার না, বরং পাওয়ার দেওয়া আছে 4। এখন আসো এই অঙ্ক কীভাবে করব সেটা দেখি। এখানে কয়েকটা জিনিস একটু শিখবা তোমরা, সেটা হচ্ছে আগের অঙ্কগুলো তোমাকে মান বের করতে বলা হইতো, আর এখানে প্রমাণ করতে বলা হয়েছে। মনে রাখবা, প্রমাণ করা মানে হচ্ছে এখানে দুইটা পাশ আছে, এটা হচ্ছে আমার বাম সাইড, মানে আমি এভাবে যদি তাকাই এটা আমার বাম দিক, এটা হচ্ছে আমার ডান দিক। তাহলে আমাকে বাম দিক থেকে বাম দিকের অংশটা নিয়ে অঙ্ক শুরু করতে হবে এবং অঙ্ক শেষে আমার ডান দিকের অংশটাকে পেতে হবে। এটাই হচ্ছে প্রমাণ। তো তুমি কিভাবে শুরু করবা? ফার্স্টে অ্যাজ ইউজুয়াল যেটা আমরা করি, যা দেওয়া থাকে সেটা লিখে ফেলি। তো আমাদের দেওয়া আছে x মাইনাস 1/x সমান সমান 4। ওকে, এখন প্রমাণ যেহেতু করতে বলছে, তাই আমি বললাম যে বাম সাইড, বাম পক্ষেরটা নিয়ে অঙ্ক শুরু করব। তাহলে আমি এই অংশটা নিয়ে অঙ্ক শুরু করব। আমি লিখব বাম পক্ষ। তো বাম পক্ষে কি আছে? শুধু এই অংশটুকু, x⁴ প্লাস 1/x⁴। পাওয়ার 4 কোনো সূত্র নাই, কোনো সমস্যা নেই। আমরা এই পাওয়ার 4টাকে পাওয়ার 2তে পরিণত করব। কিভাবে? দেখো, আমি এই 4টাকে চাইলে কিভাবে লিখতে পারি? 2 এর উপর আবার পাওয়ার 2, তাহলে 2 দুগুণে 4 থেকে যাচ্ছে, বাট আমি এটাকে 2 আকারে লিখতে পারলাম পাওয়ার। সেমভাবে এটাকেও লিখতে পারি 1/x², পুরাটার উপরে আবার স্কোয়ার। এবার কিন্তু আমার সূত্র হয়ে গেছে। মনে রাখবা, পাওয়ার যদি 4 হয়, আমি একটু লিখে দিই, পাওয়ার যদি 4 হয় তাহলে তোমার সূত্র 2 বার লেখা লাগে। সূত্র 2 বার লিখবা। কেমনে? একসাথে 2 বার না, আমি দেখাচ্ছি। যেরকম এখানে কিন্তু অলরেডি একটা সূত্র হয়েছে, এই যে এইটা হচ্ছে a² b²। এই জায়গাটাতে আমার এ মানে কি বলতো? প্রথম পদ। এ মানে প্রথম পদ। প্রথম পদ মানে এই ব্র্যাকেটের ভিতরের অংশ, সেটা কত? x²। আর বি মানে কি? ব্র্যাকেটের ভিতরেরটা 1/x²। তা আমি যখন প্রথমবার সূত্র করব তখন আমার এ মানে x², বি মানে 1/x², মানে প্রথম পদ আর দ্বিতীয় পদ। তাহলে a² প্লাস b²। সূত্র কোনটা বসাবো, প্লাস না মাইনাস? সবসময় মনে রাখবা, যখন 2বার সূত্র করা লাগবে, প্রথমবারে আমরা প্লাসের সূত্র নির্দ্বিধায় বসাই দিব। তা আসো আমরা প্লাসের সূত্রটা বসাই, a + b² মাইনাস 2ab। তাহলে আমার এখানে a + b² মানে কি হবে? x² প্লাস 1/x² তার মানে কি হয়ে গেল? a + b²। ক্লিয়ার? মাইনাস 2ab মাইনাস 2a মানে কি হবে? x², b মানে হবে 1/x²। আর আমরা জানি এটা আর এটা সবসময় কাটা যাবে, কারণ এটা উপরে এটা নিচে, উপরে নিচে কাটা যায়। 1 থাকে 2, 1-এ 2। তাহলে আমি এখানে আগেই 2টা, আচ্ছা মাইনাস 2 আছে, আমি লিখবো, সমস্যা নেই। এখানে কি হলো? তুমি যদি স্কোয়ারের কথা চিন্তা নাও করো, ধরো স্কোয়ারটা নাই, আমি এটা কথা চিন্তা করতেছি না, লাল কালার দিয়ে লিখলাম, এটা কথা আমি চিন্তা করতেছি না। এটা ছাড়াও ভিতরে কিন্তু আমার সূত্র হয়েছে আবার। কেমনে? a² প্লাস b²। তো এই সেকেন্ড টাইমে, কিসে? সেকেন্ড বারে এখন যখন সূত্র হচ্ছে, তখন দেখো আমি বলতেছি a², তার মানে আমার a মানে কি বলো তো? x, মানে আমার প্রথম পদ কিন্তু আবার শুধু x, আর দ্বিতীয় পদ কি? 1/x। তাহলে b মানে 1/x। আমি এটা তোমাদের সুবিধার জন্য একটু ডিটেইলসে লিখি যে এই
পুরোটার উপরে আবার এ স্কোয়ারটা আছে, তাহলে এই স্কোয়ার স্যার আমার ভিতরে আবার সূত্র হয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর ওইখানে তো বাইরে আছে কি -2, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আবার সূত্র লিখতে হবে। এবার আমি কি প্লাস বসাবো না মাইনাস বসাবো? এবার তোমাকে একটু চিন্তা করতে হবে কি তোমার মান কিসের দেওয়া আছে, প্লাসের না মাইনাসের? তুমি দেখো এখানে মাইনাসের মান দেওয়া আছে, তাহলে আমি সূত্র করব কোনটা? এই মাইনাসেরটা। তাহলে আসো আমি লিখব এ মাইনাস বি, বলবা যে বলতেছেন এ বি লিখতেছেন এক্স, আবার 1/x, এ মানে প্রথমটা, বি মানে দ্বিতীয়টা, আমি বারবার বলতেছি যাতে তোমাদের মনে থাকে। এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, তাহলে 2a এর জায়গায় হবে x, b এর জায়গায় হবে 1/x। এই পুরা সূত্রটা লিখছি আমি এইটার জন্য। এর বাইরে একটা স্কোয়ার আছে না, তাহলে এর বাইরে আমি দিব স্কোয়ার, মাইনাস এর পাশে আছে 2। ওকে, এবার আমাদের কাজ হচ্ছে মানটা বসানো। তো মান কীভাবে বসাবা? নিচের পাখি একেবারে আসবে, হ্যাঁ আসবে। মান কীভাবে বসাবা? x মাইনাস 1/x এর মান দেওয়া আছে কত? 4, বসাইলে 4, উপরে দিলে স্কোয়ার, প্লাস এই x কাটা যায়, এখানে থাকলো 2, সবার বাইরে আছে স্কোয়ার, মাইনাস এখানে 2। ওকে, এখন মনে হয় আবার একটু মুছতে হবে। আচ্ছা, মোছা লাগবে না, এই পাশে করাইতে পারবো। ওকে, খেয়াল করো, 4কে স্কোয়ার করলে হয়ে যাবে 16, প্লাস এখানে আছে 2, বাইরে স্কোয়ার, মাইনাস 2, 16 আর 2 যোগ করলে হয় 18, উপরে আছে স্কোয়ার, মাইনাস 2, 18কে স্কোয়ার করলে হবে 18 ক্যালকুলেটারে দিতে পারো, 18 গুণ 18 324 আসবে, মাইনাস 2 চলে আসবে 322। দেখো এই যে ডান পক্ষ চলে আসছে, তুমি এখন লিখবা কি? ডান পক্ষ প্রমাণিত। শেষ, একদম ইজি। তুমি যদি ঠান্ডা মাথায় করো, না বুঝলে আবার একটু পিছনে গিয়ে পুরোটা দেখো, ইনশাল্লাহ পারবা। তোমার জন্য একটা SW থাকবে, যদি তুমি নিজে ট্রাই করবা এই একই নিয়মে। সেটা হচ্ছে m প্লাস 1/m সমান সমান 4 হলে m টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইড বাই n টু দি পাওয়ার 4 এর মান কত? এবার আসো তোমাদের 3.1 অনুশীলনীর 6 এবং 7 নম্বর অঙ্ক দেখি, পারবা ইনশাল্লাহ। তাও আমি একটু বুঝাইয়া করাই দিই। আসো আমরা ফার্স্টে 6 নম্বরটা করব। 6 নম্বরটা করব। ওকে, 6 নম্বরে বলা আছে 2x প্লাস 2/x সমান 3 হলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। ওকে, তো আমরা জানি এরকম যদি রাশি দেয় তাহলে তোমাকে আগে প্রেডিক্ট করতে পারতে হবে। x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটা যদি আমি মান বাই করতে চাই, এই যে প্রদত্ত রাশি, মানে যে রাশিটার মান বাই করব, তো x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, তাহলে কার সূত্র পড়ে? এতক্ষণ অবশ্যই তুমি পারো এটা, যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পড়ে। তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র দুইটা আছে, একটা হচ্ছে প্লাসের মান, একটা হচ্ছে মাইনাসের মান। তো প্লাস বসাও আর মাইনাস বসাও। ধরো আমার এখানে যেহেতু প্লাসের ইঙ্গিত দেওয়া আছে, আমি প্লাসেরটা বসাইলাম x, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, মাইনাস 2ab। তাহলে আমার এই যে x প্লাস 1/x এর মান, এটা লাগবে না বলো তো?
তাহলে তোমাকে আগেই বুঝতে হবে এরকম অঙ্ক দেখলি যে হ্যাঁ আমার এই অঙ্কটা মান বের করতে আমার অবশ্যই এরকম এক্স প্লাস ওয়ান বাই এক্স লাগবে। তাহলে আগে থেকে তোমাকে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মানটা বের করে ফেলতে হবে। সেটা কোত্থেকে বের করবা? এই যে তোমাকে দেওয়া আছে, কি দেওয়া আছে? দেওয়া আছে যে 2x প্লাস 2/x সমান সমান 3। এখন এইখান থেকে কীভাবে x প্লাস 1/x পাইতে পারে? খুব সহজ। তুমি একটু এটা মনে রাখবা, ভালো করে শোনো। যদি এখানে 2 থাকে তাহলে তুমি আগে একটা 2 কমন নিয়ে ফেলবা। যদি 3 থাকতো আমি একটা 3 নিয়ে ফেলতাম, যদি 4 থাকতো আমি একটা 4 নিয়ে ফেলতাম। বুঝতে পারছি? মানে এদের সাথে যা থাকে সেটা কমন নিয়ে ফেলবা। কমন নিলে এখানে থাকতেছে কি এক্স প্লাস, মানে 2 তো নিয়ে ফেলছি, আছে কি এক্স, আবার ওর থেকেও 2 নিয়ে ফেলছি, তাহলে উপরে কিছু নেই, মানে 1 আছে আর নিচে আছে এক্স। বুঝছি আশা করো, কি বলে বুঝছো আশা করি। আচ্ছা, তাহলে কি বললাম, এখানে 2 থাকলে 2 কমন নিয়ে ফেলবো। কমন নেওয়া মানে কি? কমন নেওয়া মানে দোনোজনের কাছ থেকে ওই সংখ্যাটা নিয়ে ফেলা। ওর কাছ থেকে 2 নিয়ে ফেলছি, আছে এক্স, ওর কাছ থেকে 2 নিয়ে ফেলছি, বাকি থাকলো 1/x। এরপর কাজ কি? এক্স প্লাস 1/x, 2টাকে ওই পাশে পাঠাই দিবা। এখানে গুণ আকারে আছে, কোনো কিছুর সাথে গুণ আকারে থাকলে সমানের ওই পাশে গেলে সেটা নিচে চলে আসবে ভাগ আকারে। তাহলে ওইখানে যাই হবে 3/2। এই 3/2 মান পেয়ে গেলাম। এক্স প্লাস 1/x এর জায়গায় বসাবো কত? 3/2, উপরে আছে স্কয়ার। বুঝছো তো? এই যে এইটা এখানে বসাই দিছি এইটার জায়গায়, উপরে আছে স্কয়ার, ওইটা দাও -2, এইটার এটা তো কাটা চলে যাবে, 2 × 2। তাহলে এখানে কি হয়? 3 × 3 = 9, মানে 3কে স্কোয়ার করলে 9, হ্যাঁ, আর নিচে আছে কত? 2কে আবার স্কোয়ার করলে হয় 4, মাইনাস হচ্ছে 2। ওকে, এরপর আর কি করা যায়? তুমি সিম্পলি 4 কি নিবা? গসাগু। 4 গসাগু নিলে এটা কি দেখা যাচ্ছে? নিচে দেখা যাবে তো? হ্যাঁ হ্যাঁ, একদম লাস্ট পর্যন্ত দেখা যায়, সমস্যা নেই। 4 গসাগু নিছো, তো 4 গসাগু নিলে কি হবে? মনে রাখবা একটা ভগ্নাংশের 2টা সাইড থাকে, উপরেরটাকে বলে লব, নিচেরটাকে বলে হর। তাহলে আমার এই গসাগু নেওয়ার পরে হরকে তুমি কি দিবা? ভাগ দিবা, আর লবের সাথে গুণ করবা। তো 4 দিয়ে যদি 4কে ভাগ করো, 4 দিয়ে যদি 4কে ভাগ করো তাহলে হবে কত? 1। ওই 1-এর সাথে লবের গুণ করো, তো 1-এর সাথে লবের গুণ করলে 9। আই রিপিট, এখানে দুজন থেকে আমি 4 গসাগু নিলাম, এই 4 দিয়ে 4কে ভাগ করলাম, পাইলাম 1। এই 1 দিয়ে 9কে গুণ করলাম, হবে 9, মাইনাস এই 2-এর নিচে কিছু নাই, মনে মনে 1 আছে। তাহলে এই 1 দিয়ে 4কে ভাগ করো, এই 1 দিয়ে 4কে ভাগ করো, তাহলে কত পাবা? এই 1 দিয়ে যদি তুমি 4কে ভাগ করো তাহলে পাচ্ছ 4। সেই 4-এর সাথে 2কে গুণ করো, 4 × 8, আর 9 থেকে 8 গেলে উপরে থেকে 1, নিচে আসে 4। এটাই আমার আনসার। বুঝলাম? ইনশাআল্লাহ বুঝছো আশা করি। এর পরবর্তী অঙ্কটা যদি একটু খেয়াল করো, 7 নাম্বারটা, এটা তোমার পারা উচিত। কেন পারা উচিত বলো তো? এই ধরনের আমি অঙ্ক করছি, করাইছি। আমি জাস্ট একটু হিন্ট দিয়ে দিব, এটা তোমার SW থাকবে। দেখো, আমরা এরকম স্কোয়ারওয়ালা রাশির মান বাই করা শিখছি, পাওয়ার 4ওয়ালা রাশিরও মান বাই করা শিখছি। এখানে সূত্র একবার, এখানে সূত্র করা লাগে 2 বার। এখানে দেখাইতে বলছে, দেখো প্রমাণ করতে বলা, দেখাইতে বলে একই কাজ। তো আমরা এর আগে যে প্রমাণের অঙ্কটা করছিলাম ওই ক্ষেত্রে বাম পক্ষ দিয়ে অঙ্ক শুরু করছি, ডান পক্ষে চলে গেছে, আর ক্যান্সারটা ডান পক্ষে আসছে, তো প্রমাণিত বলে দিয়েছি। এইখানে ওই নিয়মেও করতে পারো, বাট ইজিয়েস্ট হয়ে হবে তুমি বাম পক্ষ লিখে এই রাশিটার একটা মান বের করবা। ধরো এই রাশির একটা মান আসলো 2, আবার ডান পক্ষ লিখে তুমি এই রাশিটা বসাইয়া এই রাশিটার একটা মান বের করবা, সেইটা ধরো বের হলো 2। তাহলে এইটাও 2, এটাও 2, তাহলে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ দেখানো হলো বা প্রমাণিত।
এটা আমি করাই দিচ্ছি না, কারণ আমি এর আগে তোমাকে স্কোয়ারের একটা করাইছি, পাওয়ারফুল একটা করাইছি। তুমি ওই নিয়ম অনুসারে, ওই অঙ্ক অনুসারে বাম পক্ষ লিখে এটার মান বের করো, ডান পক্ষ লিখে এইটার মান বের করো, ইনশাল্লাহ পারবা। ওকে, এবার আমরা অনুসরণে 8-এর একটা অঙ্ক দেখবো, সরি অনুসরণে 3.1-এর 8 নম্বর অঙ্কটা দেখবো। তবে এর আগে আমি একটা জিনিস বলে রাখি, কোথাও ধরো তোমার এ স্কোয়ার চলে আসলো, এখন তোমার দরকার হচ্ছে কোনোভাবে স্কোয়ারটাকে সরানো। এই স্কোয়ার সরানো একমাত্র উপায় হচ্ছে তুমি যদি বর্গমূল করো। এটাকে বলা হয় বাংলায় বর্গমূল, বা আমরা ইংলিশে বলতে পারি রুট, মানে বর্গের মূলে যে নিয়ে যায়। তাহলে আমি বললাম স্কোয়ার কাটতে হলে তার উপর আমার রুট দিতে হবে। এই জিনিসটা একটু মাথায় রেখো। আচ্ছা, আমরা একটু অঙ্কটা করি। অঙ্কটা কি বলা আছে? অঙ্কটা বলা আছে যে এ প্লাস বি সমান √7, এ মাইনাস বি সমান √5 হলে প্রমাণ করো যে এই এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 24। প্রমাণ করতে বলছি, তাহলে আমি বাম পক্ষ দিয়ে অঙ্ক শুরু করবো, ডান পক্ষ পেয়ে যাবো। এটুকু বুঝছি। এখন ওই যে তোমাকে একটা কথা বলছিলাম যে অঙ্ক দেখে তোমাকে আগে প্রেডিক্ট করতে হবে, বুঝতে হবে যে আমার এখানে কিসের কিসের মান লাগবে। তুমি এখানে দেখো আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে সূত্র, সেই সূত্রের ভিতর কি আছে? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এখানে যে এ প্লাস বি, এ মাইনাস বি, এগুলোর মান আমার আছে। কিসের মান? আমার কি এ বি এর মান আছে? তাহলে তোমাকে আগে অঙ্ক দেখে বুঝতে হবে যে এই অঙ্কে সর্বপ্রথম আমার যেটা দরকার সেটা হচ্ছে এ বি এর মান বের করা। এ বি এর মান কিভাবে বের করব? দেখো, এ বি এর মান বের করার জন্য আমার কিন্তু ডিরেক্ট সূত্র আছে। কোথায়? এই যে এ বি এর সূত্র। এ বি এর সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার, সরি, প্লাস বি ডিভাইড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইড বাই 2 হোল স্কোয়ার। এটা হচ্ছে আমার সূত্র। লাল কালার দিয়ে আমি যেটা লিখলাম সেটা পুরোটাই সূত্র। এবার আমি কি করব? আমার তো কিছু করার নেই। এখানে দেখো এ প্লাস বি এর মান দেওয়া আছে কত? √7। তাহলে নেন √7, বাকিগুলো আমি লাল না, এটাও লাল করে দিচ্ছি, মাইনাস। আবার এ মাইনাস বি এর মান দেওয়া আছে কত? √5। আর যা আছে তার সেম তুমি রেখে দাও উপরে উপরে। তাহলে বুঝলে তো, আমি জাস্ট এ প্লাস বি এর জায়গায় √7 তার মানটাকে বসাই দিচ্ছি, এ মাইনাস বি এর জায়গায় √5 তার মানটাকে বসাইছি, যেগুলো আমাদের দেওয়া ছিল প্রশ্নে। এবার আসলে একটু এখানে কাজকর্ম করব। আমি বলছিলাম একটু আগে স্মরণ করে দিচ্ছি, এ স্কোয়ারের রুটে কাটাকাটি চলে যায়। এ স্কোয়ারের রুটে যদি কাটাকাটি চলে যায় তাহলে আমার বাদ থাকে কি আর বলো? উপরে এ স্কোয়ার রুটে কাটা গিয়ে থাকলো 7, নিচে নিচে তো আর কাটা যায় না, নিচে তো রুট নাই। তাহলে নিচে 2 কে স্কোয়ার করলে আমি পাচ্ছি 2 × 4 মাইনাস, এই মাইনাসটা দিলাম। এখানেও সেম, স্কোয়ারের রুটে কাটা চলে যায়, উপরে থাকে 5, নিচে দুইটা স্কোয়ার করলে হয়ে যাবে 4। এবার আসো আমি 4 কে নিব গসাগু। আমি বলছিলাম যে নিচেরটার সাথে ভাগ, উপরেরটার সাথে গুণ। তো 4 দিয়ে 4 কে ভাগ করলে পাচ্ছ 1, 4 ভাগ 4 ক্যালকুলেটর দিলে 1, ওই 1 এর সাথে 7 কে গুণ করলে পাচ্ছ 7, মাইনাস 4 দিয়ে 4 কে ভাগ করলে পাচ্ছ 1, 1 এর সাথে 5 কে গুণ করলে কত? 5। তাহলে দেখো 7 থেকে 5 গেলে কত থাকে? 2/4। এই 2/4 এটাকে আমরা একটু সিম্পলিফাই করতে পারি। কারণ সিম্পলিফাই কি জিনিস, বা এটাকে আরো লঘু ছোট কিভাবে করে? ধরো তোমার ভগ্নাংশের উপরে নিচে কোনোটা সংখ্যা দিয়ে যদি একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে ভাগ যায়, তাহলে ওই ভাগটা করে তোমাকে এটাকে আরো ছোট করতে হবে। জিনিসটা কি আমি করাই বুঝবা। যেরকম এখানে উপরে 2 আছে, নিচে আছে 4, 2 কেও 2 দিয়ে ভাগ যায়, 4 কেও 2 দিয়ে ভাগ যায়, তার মানে 2 দিয়ে 2 4 জনকে ভাগ যাচ্ছে, তো আমি জনকে ভাগ দিব। তো 2 দিয়ে 2 কে ভাগ দিলে কত হয়? ক্যালকুলেটরে দিবা 2/2, আসবে 1। 4 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? ক্যালকুলেটরে দিবা 4/2, আসবে 2।
তাহলে এরই মাধ্যমে দেখো আমি এ বি এর মানটা পেয়ে গেলাম, যেটা হচ্ছে কত, 1/2। আশা করি এতটুকু হলেও বুঝছো। এখন আমি আমার অঙ্কে জাম্প করব। অঙ্কে কি আছে, 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাম পক্ষে। আমি ফার্স্টে লিখবো বাম পক্ষে কি আছে, 8ab a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠান্ডা মাথায়, কোনো মারামারি নেই। 8 এর যায় 8 রাখো, ইন্টু এবি, এই এবি একটু আগে এবি এর মান বাই করছি, 1/2 করে দাও। আর এখানে কি হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আছে, তোমার ইচ্ছা, তোমার যেটা খুশি প্লাসেরটা বসাতে পারবা, মাইনাসেরটা বসাতে পারবা, কারণ প্লাসেরও মান দেওয়া আছে, মাইনাসেরও মান দেওয়া আছে। তা আমি প্লাসেরটাই বসে, আমার থেকে আনন্দ লাগছে বসে, তোমার থেকে অন্য কিছু আনন্দ লাগবে সেটা। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a। তো দেখো 8টা উপরে, সাইডে যেটা থাকে এটা উপরে, আসলে 8টা উপরে 2টা নিচে, 8কে 2 দিয়ে ভাগ করো ক্যালকুলেটরে, আসবে 4। এখানে দেখো এ প্লাস বি এর মান দেওয়া আছে কত, √7। তাহলে আমি এ প্লাস বি এর বোতলে বসাবো √7 উপরে স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি এর মান একটু আগে বাই করছি 1/2। তাহলে দেখো কি হয় জিনিসটা, স্কোয়ারের রুটে কাটা যায়, একটু আগে শিখছে। তাহলে থাকে কত, 7 মাইনাস, দেখো এই দুইটা উপরে, একটু আগে শিখছি না, সাইডে যেটা থাকে এটা উপরে থাকে আর এটা নিচে। তাহলে উপরে আছে 2, 1কে 2, নিচে আছে, উপরে আছে 2, নিচে আছে, তাহলে এই 2 এই 2 কাটা চলে যায়, এটা কাটা চলে যায়, তাহলে থাকবে কত আর। তাহলে দেখো মাঝখানে কিছু নাই, কোনো কিছু নাই, বলছিলাম এর মানে গুণ, 7 থেকে 1 গেলে কত থাকে, 6। আর 4 ছক কত পাবো, 24। চমৎকার, ওই চমৎকার, চমৎকারটা কোথায়, এই যেটা 24। তাহলে আমি এটা সমান লিখতে পারি, ডান পক্ষ এর মানে কি, তো এটা একটু বেশি ইম্পর্টেন্ট অঙ্ক, স্টার মার্ক দিয়ে রাখো। এই ধরনের অঙ্কগুলো কিন্তু বোর্ড পরীক্ষায় আসে। এটা একটু ভালো করে করতে হবে, ভালো করে বুঝতে হবে, না বুঝলে ভিডিও টেনে আবার দেখো, প্র্যাকটিস করো, বাট তোমাকে এটা পারতে হবে ইনশাআল্লাহ। তো দেখো প্রশ্নটায় 2টা পদ গুণাকারে দেওয়া আছে, বসে এই 2টাকে বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে। এখন দেখো তোমাকে প্রশ্ন দেখে একটু বুঝতে হবে যে বর্গের বিয়োগফল রূপে কিভাবে প্রকাশ করব। এখন আমাদের যে সূত্রগুলো আছে একটু যদি খেয়াল করো, তার ভিতরে একটা সূত্র আছে যে এ বি সমান সমান এ প্লাস বি ডিভাইড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইড বাই 2 হোল স্কোয়ার। আমি বিষয়টা বুঝো, 2টা পদ বর্গ আকারে আছে, বর্গ আকারে মানে স্কোয়ার, মাঝখানে বিয়োগ আছে। তার মানে আমরা এই রাশিটাকে এই সূত্রের অনুকূলে ফেলাইতে পারলেই এই 2টাকে বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করা হয়ে যাবে। তা আসো আমরা শুরু করি। তাহলে দেখো এখানে আমরা ধরে নিব এই যে a প্লাস 2b রাশিটা আছে না, এটাকে ধরবো আমি a, আর 3a প্লাস 2c যে রাশিটা আছে এটাকে আমি ধরবো b। এখন যেহেতু আমাদেরকে বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলছে, তাহলে আমরা সূত্র বসাবো। আমরা জানি এ বি সমান সমান এ প্লাস বি ডিভাইড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইড বাই 2 হোল স্কোয়ার। এখন তোমার কাজ কি, এই যে এ বি ধরে নিছি না, তাহলে এ সমান যেটা ধরছি এর বদলে ওইটা বসানো, বি সমান যেটা ধরছি বি এর বদলে ওইটা বসানো। আসো আমরা কাজটা করি। এখানে এ বি থাক, আচ্ছা এ বি দিয়ে তো আর কোনো কাজ নেই, সমান সমান এর বদলে আমি কি বসাবো বুঝো, আমি এটা লাল কালি দিয়ে লিখি এ বি। দেখো ফার্স্টে আছে কি এ, তাহলে আমি এর বদলে কি বসাবো, এই পুরোটা না, যে এ প্লাস 2b।
এরপর একটা প্লাস চিহ্ন আছে, দিলা প্লাস চিহ্ন। বি, বি মানে কি এই পুরোটা, তাহলে এই পুরোটা আমি বসাবো 3a প্লাস 2c, আর নিচে আছে 2, উপরে স্কোয়ার, যা আছে তা রেখে দিচ্ছি, সমস্যা নেই। মাইনাস এ মাইনাস বি, তো ফার্স্টে এ এর মানটা বসাও। এ মানে কি এ প্লাস 2b, এ প্লাস 2b মাইনাস বি মানে কি 3a প্লাস 2c, 3a মাইনাস 2c। তোমার মনে এখন প্রশ্ন হয়েছে আপনি ভুল লিখছেন, এখানে আছে 3a প্লাস 2c, আপনি মাইনাস লিখছেন না। একটা জিনিস সবসময় মাথায় রাখবা, যখন কোনো একটা পদের আগে মাইনাস চিহ্ন থাকে তাহলে ওই পদের চিহ্নগুলোর পরিবর্তন হয়। যেরকম এখানে 3a প্লাস 2c ছিল, আমি লিখলাম 3a মাইনাস 2c, কারণ কি আমার এই মাইনাস আর প্লাসে মাইনাস হয়ে গেছে। তুমি যদি এত কিছু না বুঝো, সেটা মনে রাখবা, কোনো পদের আগে মাইনাস বসাইছো, এখন ওই পদটার আগের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। যেরকম এখানে 3a প্লাস 2c ছিল, আমি লিখছি 3a মাইনাস 2c। যদি এখানে 3a মাইনাস 2c থাকতো, আমি লিখতাম 3a প্লাস 2c। আশা করি বুঝছো, না বোঝার কোনো কারণ নেই। তোমরা এখন লেভেল 1 শেষ করে ফেলতেছো। এবার আসো, এখানে যোগ যায় কিনা একটু দেখতে হবে। যেরকম এখানে 3টা এ, এখানে একটা এ, কয়টা এ হলো 4টা এ, প্লাস 2টা বি, এখানে 2টা সি। এখন বি সি আলাদা আলাদা, ওদেরকে আমি যোগ করতে পারবো না, ওদেরকে আমি রেখে দিই যে 2b প্লাস 2c। ওকে, এখানে কি কারিশমা হচ্ছে একটু দেখি। এখানে মাইনাস 3a, আর এখানে হইলো কি আমার বলো তো প্লাস এ। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 3টা থেকে একটা গেলে আর থাকে কয়টা 2টা এ, কিন্তু এর আগে মাইনাস হবে, কারণ কি এ এবং 3a এর ভিতর বড় সংখ্যা হচ্ছে 3a এবং তার আগে মাইনাস আছে, এই জন্য আমি এখানে মাইনাস দেব। আর প্লাস 2b রেখে দাও, মাইনাস 2cও রেখে দাও, স্কোয়ার আছে ওইটাও রেখে দাও। আসো, এখন কাজকে মনে রাখবা, যেহেতু আমাদেরকে বর্গের বিয়োগফল আকারে প্রকাশ করতে বলছে, তাহলে আমরা এই স্কোয়ার কখনো তুলব না, এই মাইনাসটাও কখনো চেঞ্জ করব না, এর বাদে যা করতে পারি তা করব। তাহলে এই স্কোয়ার যদি না তুলি, আমি এর ভিতরে আর কি কাজ করতে পারি, তুমি খেয়াল করলে বুঝবে। এদের সকলের সাথে কিন্তু 2 আছে। দেখো 2 2 4, 4-এর ভিতরেও কিন্তু 2 আছে। তাহলে আমি এই রাশিটাকে কীভাবে লিখতে পারি, এটা তো আর লাগতেছে না, আমি মুছে দিই। এটাকে আমি লিখতে পারি, ফার্স্টে নিচে 2 আছে, 2টা রাখো, উপরে সবার কাছ থেকে 2 নিয়ে নিলাম। তাহলে দেখো 4 থেকে 2 চলে গেলে, 2 চলে যাওয়া মানে কি 4কে 2 দিয়ে ভাগ দিবে, যেহেতু কমন নিয়ে ফেলছো। 4কে যদি তুমি 2 দিয়ে ভাগ দাও, তাহলে হয় কত বলো তো 2 না। তাহলে 2 নিয়ে ফেললে 4a থেকে আর থাকতেছে কি 2a, কি থাকবে 2a। আচ্ছা, এখানে তো সি হবে না, সরি এটা ভুলে দিছি, এই যে 2b ছিল 2b বসে গেছে, এখান থেকে 2 গেছে গা, তাহলে আর থাকবে কি শুধু বি প্লাস বি, প্লাস এখান থেকেও 2 গেছে গা, তাহলে থাকবে কি সি। এই পুরোটার উপরে আছে আমার স্কোয়ার, মাইনাস স্কোয়ার সরানো যাবে না কখনোই। এইখানেও দেখো সেম, তুমি 2 কমন নিতে পারবে না, পারবা। তাহলে 2 কমন নিলে কি থাকবে, সবার থেকে যদি 2 নিয়ে নাও। আচ্ছা, আমি একবার ফার্স্ট ব্র্যাকেট, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট 2বার ইউজ করা যাবে না, একবার ইউজ করলে এরপর এবার সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়। ওকে, এখন দেখো সবার কাছ থেকে 2 নিয়ে এসেছি, তাহলে এখানে থাকবে কি 2 চলে গেছে, থাকবে মাইনাসে, এখানে থাকবে প্লাস বি, এখানে থাকবে মাইনাস সি। তাহলে এখন মাইনাসে প্লাস বি মাইনাস সি, আর নিচে 2 আছে, 2 থাকো সেম। আবার একটু বলে দিই, তুমি একবার যখন ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে ফেলবা, দ্বিতীয়বার আর ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে পারবে না, দ্বিতীয়বার তোমাকে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। এখন একটু তুমি খেয়াল করো, এই 2 কাটা চলে যাবে, এই 2 কাটা চলে যাবে, তাহলে উপরে থাকতেছে কি 2a প্লাস বি প্লাস সি, উপরে স্কোয়ার, মাইনাস মাইনাস এ প্লাস বি মাইনাস সি, উপরে স্কোয়ার। এটাই হচ্ছে কি আমার বলো তো আনসার। কেমনে বুঝলাম এটা আনসার, কারণ আমাকে বলছে 2টি বর্গের, তাহলে এই যে একটা বর্গ, এই আরও একটা বর্গ, কয়টা বর্গ হলো 2টা বর্গ।
কী রূপে প্রকাশ করতে? বিয়োগফল রূপে। এই যে দেখো বিয়োগফল। আশা করি বুঝছো। এখন আমি তোমাদেরকে একটা অঙ্ক দিয়ে দিব, এটা তোমাদের জন্য SW থাকবে। কী দেওয়া যায় বলো তো? যে x প্লাস 2y ইন্টু 3x প্লাস 2y ইন্টু 3x প্লাস 2z, এটাকে তোমরা দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। এটা হচ্ছে আমাদের লেভেল 1-এর লাস্ট ক্লাস। নেক্সট থেকে আমরা লেভেল 2 এর ক্লাস করা শুরু করবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।